মুহাম্মদ কাসিম কি শিরক সম্পর্কিত তার বার্তার মাধ্যমে ইসলামে নতুন বিশ্বাস নিয়ে এসেছেন? মুহাম্মদ কাসিমের রহমানি স্বপ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হল শিরক এবং এর সমস্ত রূপ থেকে দূরে থাকা। একটি স্বপ্নে আল্লাহ তাকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে বর্তমানে মুসলমানেরা কেবল শিরক এড়িয়ে যেতেই ব্যর্থ হচ্ছে না, বরং অনেকেই শিরক আসলে কি তা চিনতে পর্যন্ত ভুলে গেছে। আমাদের সমাজে শিরক এত বেশি ছড়িয়ে পড়েছে যে প্রায় কোনো ঘরই এর থেকে নিরাপদ নয়। শুধু ঘর নয়, অফিস, বাজার, এমনকি মসজিদও এর দ্বারা প্রভাবিত। লোকেরা শিরক সম্পর্কিত ট্যাটু আঁকে এবং ছবিযুক্ত জামাকাপড় পরে এবং তারপর তারা মসজিদের ভেতরে প্রবেশ করে। এমনকি পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান মক্কার কাবা শরীফেও কিছু লোককে ট্যাটু করা অবস্থায় বা ছবি আঁকা পোশাক পরে তাওয়াফ করতে দেখা যায়, অথচ কেউ তাদের বাধা দেয় না, যেন এটা কোনো গুরুতর বিষয়ই নয়। কিন্তু বাস্তবে শিরকের বিস্তারই হলো আজকের দিনে মুসলমানদের দুর্বল হওয়ার এবং আল্লাহর সাহায্য তাদের কাছে না পৌঁছানোর অন্যতম প্রধান কারণ। একটি স্বপ্নে আল্লাহ মুহাম্মদ কাসিমকে বলেন, এই সমাজ থেকে শিরক এবং এর সমস্ত রূপ দূর না হওয়া পর্যন্ত আমার সাহায্য আসবে না। এই কারণেই আল্লাহ স্বপ্নের মাধ্যমে মুহাম্মদ কাসিমকে শিরক সম্পর্কে এত কিছু শিক্ষা দিয়েছেন যে তিনি একটি শিরক মুক্ত সমাজ গঠনকে তার জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছেন। এই জন্যই মুহাম্মদ কাসিম তার প্রতিটি সাক্ষাৎকার এবং বক্তৃতায় শিরক নিয়ে কথা বলেন, যেখানে আজকের অনেক আলেমই এই বিষয়টি এড়িয়ে যান। এমনকি তাদের মধ্যে কেউ কেউ নিজেরাও এতে জড়িত, কারণ তাদের বড় বড় ছবি এবং ব্যানার সর্বত্র প্রদর্শিত হয়। ছবি এবং ফটোগ্রাফির সংস্কৃতি এত সাধারণ হয়ে গেছে যে আরব এবং অনারব সকলেই এতে আটকে পড়েছে। শিরক সম্পর্কে কাসিমের এই কঠোর অবস্থানের কারণে কিছু লোক মনে করে যে তিনি ইসলামের একটি নতুন ব্যাখ্যা আনছেন বা নতুন বিশ্বাস শুরু করছেন, কিন্তু এটা মোটেও সত্য নয়। শিরক এড়িয়ে চলা সর্বদাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আজ পর্যন্ত সকল মুসলমানের মৌলিক বিশ্বাস ছিল। প্রকৃতপক্ষে আল্লাহ প্রত্যেক নবীকেই এই উদ্দেশ্যেই পাঠিয়েছেন, সমাজ থেকে শিরক দূর করা এবং মানুষকে এককভাবে আল্লাহর ইবাদত করার দিকে আহ্বান করা, কোনো অংশীদার ছাড়া। আজ মুসলমানেরা ভুলে গেছে যে আল্লাহর দৃষ্টিতে শিরক কত গুরুতর। কুরআন মাজিদে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে অংশীদার স্থাপন, শিরক করা ক্ষমা করেন না। এছাড়া তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা নিসা আয়াত 48। নিশ্চয়ই যেই ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। সূরা মাইদা আয়াত 72। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সতর্ক করে বলেছেন, এই উম্মতের মধ্যে শিরক হবে রাতের অন্ধকারে কালো পাথরের ওপর একটা পিঁপড়ের হেঁটে যাবার চেয়েও বেশি গোপন। মুসনাদে আহমদে বর্ণিত, ইবনে তাইমিয়াও ব্যাখ্যা করেছেন। আর আমাদের মনে রাখতে হবে, যেমনটা ইবনে কাসির ব্যাখ্যা করেছেন, শিরক প্রথম শুরু হয়েছিল ছবি তৈরি এবং মূর্তি গড়ার মাধ্যমে। তাফসিরে ইবনে কাসির সূরা নূহ আয়াত 23 সম্পর্কে। সুতরাং মুহাম্মদ কাসিম কোনো নতুন বিশ্বাস বা ব্যাখ্যা তৈরি করেননি। তিনি কেবল তার রহমানি স্বপ্নের মাধ্যমে আজকের দিনে শিরকের বিপদ সম্পর্কে মুসলমানদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এবং সকল নবীর যে তাওহীদ অর্থাৎ আল্লাহর একত্ববাদের বিশুদ্ধ বার্তা নিয়ে এসেছিলেন, সেই একই বার্তার দিকে তাদের ফিরিয়ে আনছেন। জাযাকাল্লাহ।